আজ তৃণমূলের দিনহাটা বন্ধ। সকাল থেকে একেবারে থমথমে এলাকা, দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় সাধারণ মানুষের দেখা নেই বললেই চলে। সকাল থেকে দিনহাটায় চলছে পুলিশি টহল। গতকাল দিনহাটায় ধুমধুমার কাণ্ড। ভোট ঘোষণার পর প্রথম সংঘর্ষ রাজ্যে। দিনহাটায় সম্মুখ সমরে উদয়ন নিশীথ। আর গতকাল বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষের মাঝে পড়ে এসডিপিওর মাথা ফাটে। তবে আজ সকাল থেকেই একেবারে থমথমে এলাকা রয়েছে দিনহাটাতে। আজ দিনহাটায় তৃণমূলের 24 ঘন্টার বন্ধ রয়েছে, দোকানপাট বন্ধ, সাধারণ মানুষের দেখা নেই বললে চলে সকাল থেকে রাস্তায়। আর আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অতনু। অতনু, এখন 8টা বাজে, সকাল 7টা থেকে এখনকার ছবি কতটা পরিবর্তন হলো? মানে বন্ধের ডাক প্রভাব কতটা পড়লো? কিছুটা পরিবর্তন তো হয়েছে অনিন্দিতা, কারণ যত বেলা বেড়েছে মানুষ রাস্তায় নামতে শুরু করেছেন, কিন্তু রাস্তায় নামলেও যে সবসময় তারা তাদের জায়গায় গন্তব্যে যাওয়ার জন্য যে গাড়ি ঘোড়া পাবেন সেরকম ব্যাপার আজ অন্তত নেই। প্রথমত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, গতকাল রাত থেকে, আর সেজন্যই গাড়ি এমনিতেই কম। তার উপর যে কটা গাড়ি রয়েছে, আমি প্রাইভেটটা দেখতে পাচ্ছি কিছু, কিন্তু গাড়ি সেভাবে যাওয়ার জন্য টোটো বা বাস সকাল থেকে এখনো পর্যন্ত সেভাবে চোখে পড়েনি। বরং রাস্তায় প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। আমি যদি বলি একটু দেখাতে, সুব্রত রয়েছে আমার সঙ্গে, আমার ভিডিও জার্নালিস্ট সুব্রত। প্রচুর মানুষ অপেক্ষা করে রয়েছেন, সেই ছবি দেখাতে পারবেন। পুলিশ যাচ্ছে, পুলিশের টহলদারি চলছে সকাল থেকে, সে ছবি আমরা দেখছি। তো আমি আরেকটা জিনিস দেখাই, যেহেতু একেবারে স্পটে দাঁড়িয়ে আছি, সুব্রত আমাকে যে ছবি দেখাচ্ছে তোমাদের, সেটা হলো চৌপথি। দিনহাটার চৌপথি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানেই গতকাল এই ঝামেলা হয়। ঠিক কোথায় ঝামেলা হয়? এই যে এখানে আরেকটু এগিয়ে গেলে ডান দিকে, এখানে এই বাঁদিকে দুটো শাটার পড়ে রয়েছে, এইখানটা, এটা হলো দিনহাটা পুরসভার চেয়ারপারসনের বাড়ি। তো উদয়ন গুহর কাল জন্মদিন ছিল, সেই জন্মদিনের সেলিব্রেশন হচ্ছিল। তৃণমূল কর্মী সমর্থকরা তারা ছিলেন, তারা সবাই এই পুরো এলাকায় ভিড় করেছিলেন, পুরো এলাকায়। এবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, তার কনভয়, তিনি প্রচার থেকে ফিরছিলেন, তার কনভয় আসে এই দিকের রাস্তা থেকে আসছিল। এবং যখন তৃণমূল কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থক মুখোমুখি হয়, তখন ঠিক কি হয়েছিল সেটা বলতে পারবেন, কারণ সেই সময় স্পটে ছিলেন আমার সহকর্মী শুভঙ্কর ভালো বলতে পারবেন। শুভঙ্কর, যখন নিশীথ প্রামাণিকের কনভয় ওদিক থেকে আসে, এখান থেকে উদয়ন গুহর কর্মী সমর্থকরা সবাই রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকরা, কি হয়েছিল? হ্যাঁ, দেখো, এই রাস্তা দিয়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান দিয়েই যাচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়, এবং সেখানে তৃণমূল কর্মীরা দাঁড়িয়েছিল। এবং এই নিশীথ প্রামাণিকের কনভয়ের সঙ্গে যে বিজেপি নেতাকর্মীরা ছিল, প্লাস তৃণমূলের নেতাকর্মীরা অপর দিকে ছিল আর কি। দুপক্ষের মধ্যে প্রথমে পাল্টা স্লোগান দেওয়া শুরু হয়। তারপরেই তখন নিশীথ প্রামাণিকের যে কনভয় ছিল, সে কনভয় কিছুটা থমকে যায়। তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে তৃণমূলের কর্মীদের ওপর লাঠিচার্জ করে বলে তৃণমূলের অভিযোগ। এরপরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ছুটে আসে উদয়ন গুহ, গাড়ি থেকে নেমে দাঁড়ান নিশীথ প্রামাণিক, এবং তারপর বেরিয়ে গিয়েছিলেন তখন বেরিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, বেরিয়ে গিয়ে তুমি আবার গাড়ি ঘুরিয়ে চলে আসেন। হ্যাঁ, উদয়ন গুহ এখান থেকে চেয়ারম্যানের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু যখনই দেখলেন যে একটা গন্ডগোল লেগেছে, তখন তিনি এগিয়ে যান, দেখেন যে নিশীথ প্রামাণিক রাস্তায় দাঁড়িয়ে আছে, নিশীথ প্রামাণিকও নেমে পড়ে। এরপরেই দুপক্ষের মধ্যে, দুজনের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। যদিও সেখানে সময় ঘটনাস্থলে পুলিশ এবং নিশীথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল, বড় গন্ডগোল হয়নি। তবে উদয়ন গুহর যেটা অভিযোগ, শুভঙ্কর, আমার এখানে একটা বক্তব্য রয়েছে, এসডিপিওর মাথা ফাটলো কিভাবে? নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহের মধ্যে যখন ধস্তাধস্তি হয়, পাশাপাশি তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছিল, সে সময় দুপক্ষ একে অপরকে কেন্দ্র করে ঢিল ছড়ে বাস দিয়ে হামলা চালায়। তখনই সেই হামলাতেই থানার এসডিপিও যিনি আছেন ধীমান মিত্র, তার মাথা ফাটে, এবং তিনি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং তারপরে এখানে পুলিশ কর্তারা চলে আসেন সবাই, এবং তারপর আমরা দেখতে পাই যে থানা ঘেরাও করেন উদয়ন গুহ, এবং তার সঙ্গে তৃণমূল প্রার্থী যিনি রয়েছেন এখানকার, তিনিও থানা ঘেরাও করেন। সেখানে কি হয়েছে? হ্যাঁ, ঘটনার পর নিশীথ তার কনভয় নিয়ে চলে যায়। এরপর তৃণমূল আর দিনহাটা মহকুমার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মীরা জড়ো হয়। এরপরে মিছিল করে, এই চৌপতি থেকে মিছিল করে চলে যায় দিনহাটা থানায়। সেখানে উদয়ন গুহ এবং জগদীশ দিনহাটা থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। তারপরে পুলিশ কর্তারা যখন আসে, তখন পুলিশ কর্তাদেরকে মৌখিকভাবে উদয়ন গুহ এবং জগদীশ বর্মা বসুনিয়া, যিনি কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, অভিযোগ জানান এই গোটা বিষয়টি নিয়ে, যে এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এই অভিযোগ জানানোর পাশাপাশি আজ 24 ঘন্টার বন্ধ, যে বন্ধের কথা অনিন্দিতা তুমি প্রথমেই বলছিলে, 24 ঘন্টার বন্ধ দেখা হয় আজ উদয়ন গুহ, 24 ঘন্টার দিনহাটা বন্ধ। আরো একটা বিষয়, সকাল থেকে মানে গতকালকের পর আজকে সেখানে যে থমথমে ছবি, তবে গতকালকের এই ঘটনায় আজকের পুলিশি টহলদারি এখনো পর্যন্ত তার কিরকম অবস্থা?
না, পুলিশই টহলদারি রয়েছে। পুলিশি টহলদারি ইতিমধ্যেই আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এবং পুলিশের কিছুক্ষণ আগে এখান থেকে দুটো পুলিশের জিপ চলে গিয়েছে এবং আমরা জানি যে পুলিশ পুরোপুরি এই জায়গাটা নজরে রাখছে যাতে নতুন করে কোনো অশান্তি তৈরি না হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়ি এখানে ওখানে, শুধুমাত্র এই মোড়ের মাথায় নয়, আমরা দিনহাটার বিভিন্ন জায়গায় যখন আমরা সকাল থেকে দেখছিলাম যে কি পরিস্থিতি, কতটা প্রভাব পড়েছে, আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি রয়েছে। অর্থাৎ নতুন করে যাতে কোনো রকম কোনো অশান্তি ছড়িয়ে না পড়ে তার জন্য পুলিশ কিন্তু তৎপর। বেশ, আমরা অবশ্যই সেই খবরের দিকে নজর রাখবো। আজ সকাল থেকে সেখানে বন্ধের ডাক তো কিছুটা হলেও পড়েছে, থমথমে রয়েছে এলাকা। তবে গতকালের ঘটনা নিয়ে উদয়ন এবং নিশীথ তারা কি বলছেন তাদের বক্তব্য একবার শোনাবো। গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে। ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য, পরিকল্পিতভাবে গোলমাল করে দিনহাটা শান্ত দিনহাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার যে গাড়ি, সেই গাড়িতেও আঘাত লেগেছে। এটা অত্যন্ত লজ্জার এবং এর জন্য দিনহাটার বিধায়ক, যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করে, উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। হেরে গেলে চাকরি থাকবে না, তাই তার চাকরি বাঁচানোর জন্য কতটা ভয়, কতটা আতঙ্ক, কতটা চেয়ারের প্রতি লোভ, আর সেই লোভ থেকেই আজকে একেবারে রাস্তায় নেমে এই ধরনের গুন্ডামি করছে। দাঁত নখ বেরিয়ে আসছে, প্রাণ নিতে উপক্রম হচ্ছে।